আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শিক্ষক.com এর পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আশা করি আমাদের ক্লাসগুলো আপনি কন্টিনিউ করতেছেন। ওকে, আমরা আবারও আমাদের অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। এখন আজকে আমরা দেখব যে কতগুলো প্রসেসে আমরা আমাদের প্রোডাক্টগুলো সেল করতে পারি। যদি আমাদের ল্যান্ডিং পেজ না থাকে সেক্ষেত্রে কি আমরা আমাদের অ্যাডগুলো চালাতে পারবো না? অবশ্যই আমাদের অ্যাডগুলো চালাতে পারবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা দুইভাবে অর্ডার নিতে পারি। একটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের মাধ্যমে, আরেকটি হচ্ছে আমাদের সরাসরি ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে কাস্টমাররা নক করবে সেটার মাধ্যমে। ওকে, আমরা আগে ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আমাদের সেলস ক্যাম্পেইনটি চালাতে পারি। সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, ক্রিয়েট অ্যাডে আসলাম আমরা। ওকে, ক্রিয়েট অ্যাড থেকে আসতেছে অ্যাওয়ারনেস হচ্ছে যে আপনি যদি এটা অ্যাওয়ারনেস শুধু কাস্টমারের সামনে যাবে, বাট আপনার সেল আসবে না। যদিও দেখা যায় 5,000 কাস্টমার আসে, দুই একটা সেল আসতে পারে, বাট এখানে এটা আপনার শুধু ফেসবুক আপনাকে সেল দিবে না। আপনি অ্যাওয়ারনেস বা পরিচিতি বাড়ানোর জন্য এটা করতে পারেন অ্যাওয়ারনেস, যেটা আমরা ইতিমধ্যে অ্যাওয়ারনেসটা করেছি আমাদের ফলোয়ার জেনারেটের জন্য দেখেছি। আর আমাদের ওয়েবসাইটের জন্য করতে হলে এখান থেকে অ্যাওয়ারনেসে যেতে পারি অথবা ট্রাফিকে যেতে পারি। আপনারা এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আসলে এটা কি কি দিবে আমাকে। রিচ দিবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিবে, ভিডিও ভিউজ দিবে, ঠিক আছে। তারপরে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস দিবে। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এবং আমরা চাইলে এই অ্যাওয়ারনেসের পরে অ্যাওয়ারনেসের ভিতরে যদি আমরা $50 খরচ করি, $50 খরচ করতে যদি আমাদের 1,00,000 ভিজিটর আসে, আমরা 1,00,000 তো অবশ্যই আমাদের টার্গেট অডিয়েন্স, তাই না? আমরা চাইলে তাদেরকে টার্গেট করে নেক্সট আবার রিটার্গেটিং একটা অ্যাডস চালাতে পারবো, যেটার মাধ্যমে আমাদের সেলস আসার সম্ভাবনা 99%। ওকে, আমরা এনগেজ এটা কোনটা? এটা হচ্ছে এনগেজটা হচ্ছে, ওকে এনগেজটা ক্লিক করি। ওকে ডান। এটা হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, পোস্ট এনগেজ, কনভারসেশন, কলস। আমরা যখন আমাদের ওয়েবসাইট থাকবে না বা আমাদের ল্যান্ডিং পেজ থাকবে না, আমরা চাইলে আমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো সেল করতে পারি। সেই জন্য আমাদের কি করতে হবে? এই এনগেজটারে সিলেক্ট করে দিতে হবে। ওকে, আমরা শুধু এনগেজ এবং সেলস এই দুইটা ক্যাম্পেইন দেখবো। এনগেজটা সিলেক্ট করে দিলাম, দেন কন্টিনিউ। কন্টিনিউতে আসার পর আমরা কি করব? ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন দিলাম। ওকে, ডান। দেখি আমাদের কি আসে। তারপরে আমাদের তিনটা অপশন আসছে, এই তিনটা অপশন আমাদের ফিল আপ করতে হবে। এখানে একটা ডিফল্ট নাম আসছে, নিউ এনগেজ ক্যাম্পেইন। এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন, যেটার মাধ্যমে আপনি খুব সহজে এই ক্যাম্পেইনটা চিনতে পারবেন। দেখা যায় যখন আপনার একাধিক ক্যাম্পেইন হয়ে যাবে, তখন তো আপনার বাইর করতে হবে যে এই প্রোডাক্টটার জন্য এই ক্যাম্পেইনটা চালাইছি। তখন দেখা যায় আপনি চাইলে এই এখানে যে অডিয়েন্সগুলো আছে, আপনি এগুলোর রিটার্গেটিং করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই এমন একটা নাম দেবেন যেটা আপনি পরবর্তীতে চিনতে পারেন বা বুঝতে পারেন যে ওই অ্যাডটার জন্য এই নামটা ইউজ করেছি। ওকে, আমি একটা নাম দিলাম ডেমো, যেহেতু আমরা দেখাচ্ছি ডেমো অ্যাডস। আপনি আপনার মতো করে নাম সাজিয়ে নেবেন। তারপরে কি আছে? ক্যাটাগরি অ্যাডস, এটা দেওয়ার দরকার নাই। ক্যাটাগরির ভিতরে আপনি কি কোনো হাউজিং, তারপরে কোনো সোশ্যাল ইস্যু এইসব নিয়ে কাজ করতেছেন কিনা, বা পলিটিক্স। আমরা তো এইসব নিয়ে কাজ করতেছি না, আমরা জাস্ট প্রোডাক্ট সেল করার জন্য আসছি। ও বাইং টাইপ অ্যাকশন। ওকে, তারপরে দেখি আমাদের এখানে আর কি আছে, সমর। এখানে সমরে আসার পরে আমাদের এই ক্যাম্পেইন বাজেটটাকে আমরা অন করে দেব। ক্যাম্পেইন বাজেটটা আমরা অন করে দেওয়ার পরে এখন আমাদের কি বলতেছে? ক্যাম্পেইন বাজেট আসলে দুইটা অপশন আছে, একটা লাইফ টাইম বাজেট অথবা ডেইলি বাজেট। আপনি চাইলে যে কোনো একটা চুজ করতে পারেন। আপনি ডেইলি বাজেটটা থাকাই বেস্ট, ডেইলি বাজেটটা থাকুক। আমি চাচ্ছি ডেইলি $2 করে স্পেন্ড হবে। ওকে, ডেইলি $2 দিয়ে দিলাম। তারপরে নিচে আসি। ওকে, নিচে আসার পরে এরা দেখি ইনক্রিজ, এখানে ক্লিক করে কি আসে। স্টার্ট অন আজকে এবং এন্ড তারিখ এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো। 3 জুলাই আমাদের শুরু হবে, আমরা চাচ্ছি যে 10 জুলাই শেষ হবে। আপনি আপনার মতো করে এখান থেকে দিয়ে দিবেন, এখান থেকে টাইমটা। এনগেজ ডেইলি বাজেট, ভ্যালু অ্যামাউন্ট। ওকে, এখান থেকে আমরা $2, এটা $2। ওকে, দেন নেক্সট। নেক্সটে আসার পরে আপনি এখান থেকে আপনার সেম অ্যাডস নামটা আবার দিয়ে দিবেন, ডেমো অ্যাডস আপনার মতো করে আপনি দিয়ে নেবেন। তারপরে আপনি কি চাচ্ছেন এর মাধ্যমে এই যে অ্যাডসটা চালাবেন,
কাস্টমার আসলে আপনাকে কি করবে, কাস্টমার আপনাকে ফোন দিবে নাকি মেসেজ করবে। এখন যদি আপনি চান যে আপনাকে ফেসবুকে মেসেজ করবে, সেই ক্ষেত্রে মেসেজিং অ্যাপসটা অন রাখবেন। আপনি যদি চান ওয়েবসাইটে ভিজিট নেবেন, তাহলে এখানে ওয়েবসাইট ভিজিট দিতে পারেন। আর কল, আপনি যদি চান যে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, সরাসরি কল দিবে, সেটা কল এইটা সিলেক্ট করে নেবেন। আমি চাচ্ছি যে কেউ আমাকে মেসেজ করবো, ওকে মেসেজ এটা ওপেন করে দিলাম। দেন আমি এখানে আসি, কি আমাদের এখানে অ্যাড টাইপ, এখানে আমরা স্পন্সর মেসেজ, ক্লিক টু মেসেজ, ক্লিক টু মেসেজই থাকুক। দেন আপনি এখান থেকে আপনার ফেসবুক পেজটা চুজ করতে পারেন। আপনি যদি চান যে অন্য একটা পেজ এখানে থাকে, সেই ক্ষেত্রে আপনার যে পেজটা এখানে আপনি সেই পেজটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে আমার একাধিক পেজ আছে, এই জন্য একাধিক পেজ আসতেছে। আপনার যদি একাধিক পেজ থাকে, আপনি যেই পেজটার মাধ্যমে ক্যাম্পেইন চালাতে চাচ্ছেন সেই পেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, আমার পেজ তো এখানে অলরেডি সিলেক্ট করা আছে। এখন আপনি কি ইনস্টাগ্রাম অ্যাড করতে চাচ্ছেন, আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাড করতে চান সেই ক্ষেত্রে এখানে কানেক্ট অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনার ইনস্টাগ্রাম ইউজার পাসওয়ার্ড চাবে, এগুলো দিয়ে আপনি ইনস্টাগ্রাম এখানে অ্যাড করে নিতে পারেন। ওকে আসি, তারপরে আমি কি শুধু মেসেঞ্জারে অ্যাড নেবো না হোয়াটসঅ্যাপে নেবো। আপনি যদি হোয়াটসঅ্যাপে না চান হোয়াটসঅ্যাপ আনটিক করে দিবেন, আর যদি শুধু হোয়াটসঅ্যাপ চান মেসেঞ্জার না চান মেসেঞ্জার আনটিক করে দিবেন, ঠিক আছে। আমি চাচ্ছি কেউ চাইলে হোয়াটসঅ্যাপেও অ্যাড করতে পারবে, আবার কেউ চাইলে মেসেঞ্জারও অ্যাড করতে, মানে সরি এসএমএস করতে পারবে আমার সামনে, সেটা দিয়ে দিলাম। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিতে হবে, অলরেডি আগে কানেক্ট করা থাকলে সেই ক্ষেত্রে আর এখানে আসতে হবে না, কানেক্ট হয়ে যাবে। দেন এখানে আর কোনো কাজ নেই। বাজেট শিডিউল তো আমরা দিয়ে দিছি, 2 জুলাই থেকে শুরু। এন্ড ডেট আমরা এন্ড ডেট তো এখানে কত দেব, যে 10 জুলাই দিছিলাম না 10। ওকে, ডেইলি বাজেটে $2 আমরা দিছি। ওকে, দেন নিচে আসি। এখন আমরা এখান থেকে ইউজ সেভ অডিয়েন্স, এখন সেভ অডিয়েন্সটা কিভাবে আমরা করতে পারি বা এখান থেকে আনতে পারি সেটা আমরা পরবর্তী নেক্সট যে কোনো সেলস দেখবো তখন দেখিয়ে দেব যে সেভ অডিয়েন্সটা আমাদের সাথে কিভাবে কাজ করে। আমরা ইতিমধ্যে একটা অ্যাওয়ারনেসের সময় কিন্তু একটা আমরা দিয়েছিলাম, টার্গেট অডিয়েন্স সেট করেছিলাম, যেখানে আমাদের প্রোডাক্ট ছিল যে হানি, যে হানি প্রোডাক্ট নিয়ে যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে আমরা এই অডিয়েন্সকে আমরা টার্গেট করতে পারি, ঠিক আছে। এখন আপনাদেরকে যে একাধিকবার প্রোডাক্ট অ্যাড করবে সেক্ষেত্রে আপনার তো এখানে এসে আপনার ম্যানুয়ালি কাস্টমার অডিয়েন্সগুলো টার্গেট করা লাগবে, ঠিক না। এখন আপনি বারবার এখানে টার্গেট না করে আপনি চাইলে ওই অডিয়েন্সটারে একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারেন। তখন আপনি জাস্ট সেভ অডিয়েন্সে আসবেন, আসার পরে আপনি এখান থেকে সেই নামটা সার্চ করবেন, সার্চ করলে সেই নামটা পেয়ে যাবেন, এবং এই নামটা যদি আপনি এখান থেকে শো করায় দেন, ওকে শো করায় দিলে কি হবে দেখি। ওকে, এটা অডিয়েন্স সাজেশন অপশনাল, শো মোর অপশন। ওকে, এখান থেকে দেখি কি হয় এটা। ওকে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আমরা এখান থেকে আমরা ম্যানুয়ালি আমাদের অডিয়েন্স গুলো দিয়ে দেবো। অবশ্যই ম্যানুয়ালি যদি আমরা দিতে পারেন সেটা অবশ্যই ভালো হয়। এখন আপনার মিনিমাম এজ কত, মিনিমাম এজ এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এক্সক্লুড দিস কাস্টমার অডিয়েন্স, আপনি কোন কাস্টমার অডিয়েন্সের কাছে আপনি নিতে চান না সেটা এখান থেকে আপনি এক্সক্লুড করে দিতে পারবেন, যে আমি এই অডিয়েন্সের কাছে আমি যেতে চাই না, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার দিস কাস্টমার অডিয়েন্স, আপনি চাইলে এখান থেকে অডিয়েন্সগুলো সিলেক্ট করে দিতে পারেন। তারপর আছে সেভ অডিয়েন্স দেই। ওকে, সেভ অডিয়েন্সের ক্ষেত্রে ওকে আমি এটা দিছি সেভ। ওকে, এখন আমার এই নামে যেই অডিয়েন্সগুলো সেভ করা রয়েছে ওই অডিয়েন্স আমাদের এখানে চলে এসেছে অলরেডি। ওকে, দেন তারপর আমরা নিচে আসি, আসার পরে ক্রিয়েট নিউ অডিয়েন্স দিতে পারি, আবার অডিয়েন্সগুলো আবার দেখি শো মোর। এখান থেকে আপনি আপনার মতো এজ, অডিয়েন্স এবং লোকেশন আপনি দিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনি কি কি দিবেন, অডিয়েন্স, টার্গেট ওয়াট এবং লোকেশন। এখান থেকে আপনি লোকেশন কি বাংলাদেশ দিতে চাচ্ছেন নাকি চেঞ্জ করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেহেতু আপনি অলরেডি সেভ অডিয়েন্স দিচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে লোকেশন এডিট করার অপশনটা পাইতেছি না, কারণ আমরা যখন সেভ অডিয়েন্স করছি তখন আমরা লোকেশন এবং টার্গেট কিওয়ার্ডগুলো দিয়ে একটা অডিয়েন্স সেভ করছি। এখন অডিয়েন্সটা আমরা সেভ করি কিভাবে সেটা আমরা এখনই দেখিয়ে দিই, তাহলে আপনারা শিওর হয়ে যাবেন আর একটু।
এখানে অডিয়েন্স যদি আমরা আসি, তাহলে বারবার একই প্রোডাক্টের জন্য বারবার আমাদের অডিয়েন্স গুলো ওখানে ম্যানুয়ালি করতে হবে না, জাস্ট আসবো সেভ অডিয়েন্স সিলেক্ট করে দেব, দেন আমাদের কাজ শেষ। সেক্ষেত্রে সেভ, যখন আমরা সেভ করবো তখন তো আমরা লোকেশন, কিওয়ার্ড, টার্গেট অডিয়েন্স এগুলো দিয়েই সেভ করবো, তাই না? এখানে ক্রিয়েট অডিয়েন্স, সেভ অডিয়েন্স, দেন এখান থেকে নাম দিবেন। ওকে, আমি দিয়ে দিলাম ডেমো। ওকে, ডেমো আপনি আপনার মতো নাম দিয়ে দিবেন, যেই অডিয়েন্সটা আপনি মনে করেন হানির জন্য করতেছেন, তাহলে হানি নামটা দিয়ে দিলেন। তখন দেখা যায় হানির জন্য যখন অ্যাড দিতে যাবেন তখন হানিকে ওখানে ডাক দিবেন যে হানি নামের যে অডিয়েন্সগুলো আছে সেটা আসুক, তাহলে ওইটা ওখানে চলে আসবে। ওকে, আসলাম। আমি ওখানে হানিগুলো দেখাতে চাচ্ছি বাংলাদেশ, শুধু পুরো বাংলাদেশ, বাট আমি আহ, বরিশাল দেখাতে চাচ্ছি। তাহলে আপনি কি করবেন, অ্যাড এক্সক্লুশন, এক্সক্লুশন এখানে ক্লিক করুন। এখানে বরিশাল, আমি চাচ্ছি বাংলাদেশের সব জেলাগুলো দেখা, শুধু বরিশাল জেলাটায় না দেখাক, ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে আপনি এটা এভাবে এক্সক্লুড করে দিতে পারেন যে আপনি কোন কোন জেলায় দেখাতে চাচ্ছেন আর কোন কোন জেলায় দেখাতে চাচ্ছেন না। যেগুলো দেখাতে চান সেগুলো ইনক্লুড, আর যেগুলো দেখাতে চান না সেগুলো এক্সক্লুড করে দিবেন। দেন এখান থেকে ক্রিয়েট সেভ অডিয়েন্স দিতে পারেন। ওকে, দেখি লোকেশন দিলাম, দেন লোকেশনের পরে সুইচ, তারপরে আমাদের কি আছে নিচে এইজ। আমি এখান থেকে এইজ দিব কত, আমি চাচ্ছি যে আমি 20 থেকে আমার প্রোডাক্ট রিলেটেড, যে আমার প্রোডাক্ট এইজটা কত হবে, যে আমাদের যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি আমাদের অডিয়েন্সের এইজটা কেমন হবে সেইটা হিসাব করে আমরা এখান থেকে দিয়ে দেবো। ওকে, এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা নাই। তারপর ইনক্লুড, আমি কি কি অডিয়েন্স ইনক্লুড করতে চাচ্ছি এখানে আপনার সেই অডিয়েন্সের ইয়াগুলো দিয়ে দেবেন। হানি, দেখি দেখি লোক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। ওকে, ইনক্লুড পিপল। ওকে, এখান থেকে হবে না, যদি নিচে আসি দেখি, নিচে নিচে ডিটেল টার্গেটিং এখান থেকে হবে, দেখি হানি, হানি, এই যে হানি আসছে। এখান থেকে আপনি যেই কিওয়ার্ড গুলো দিতে চাচ্ছেন, আগে আপনাকে অবশ্যই এই কিওয়ার্ড গুলো, ওয়ার্ড গুলো বাইর করতে হবে যে আমার এই প্রোডাক্ট রিলেটেড কি কি ওয়ার্ড লিখে কাস্টমাররা সার্চ করে এবং কি কি লিখলে আমরা হিট করতে পারবো আমরা, এই যে এগুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে। দেন আপনি এখান থেকে সেভ অডিয়েন্স দিবেন, এখান থেকে ক্রিয়েট সেভ অডিয়েন্স। তাহলে আমরা কি করতে পারলাম, আমরা এইজ, লোকেশন এবং অডিয়েন্স, এইটা আমরা এখান থেকে সেভ করে রাখলাম। যখন আমরা অ্যাড দিব তখন আমরা জাস্ট সেভ অডিয়েন্সটা সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের এইজ, লোকেশন এগুলো আর আলাদা আলাদাভাবে করতে হবে না। ওকে, দেন নেক্সট। নেক্সটের পর আমাদের এখানে আবার অ্যাডস নাম চাচ্ছে, আমরা একটা অ্যাডস নাম দিয়ে দিচ্ছি, ডেমো অ্যাডস। ওকে, অ্যাডস, তারপরে এখান থেকে কি চাচ্ছে, পার্টনারশিপ অ্যাড, না পার্টনারশিপ দরকার নেই আমার। আমি চাচ্ছি তারপরে ক্রিয়েট অ্যাড, আমি তো চাচ্ছি এখান থেকে সিঙ্গেল একটা প্রোডাক্ট, সিঙ্গেল ইমেজ অথবা একটা ভিডিও নিয়ে অ্যাড চালাতে, তাই না? সেটা মিডিয়া, মিডিয়া থেকে আমি কি চাচ্ছি, ইমেজ দেবো নাকি ভিডিও দেবো? আপনি ভিডিও দিলে ভিডিও, ইমেজ দিলে ইমেজ। ওকে, আমি ইমেজ দিয়ে দিই, অ্যাড ইমেজ। ওকে, আপনার যদি ইমেজ এখানে আপলোড করা থাকে পেজে, অলরেডি ইমেজগুলো এখানে আসবে। আর যদি আপলোড করা না থাকে আপনি চাইলে আপলোডে ক্লিক করে আপনার ডেস্কটপ থেকে একটা ইমেজ নিয়ে নিতে পারেন। ওকে, দেন আমি এটা দিয়ে দিলাম, অথবা এক পোস্টটা দিয়ে দিলাম। ওকে, নেক্সট, নেক্সট। আর ইমেজগুলো হয়ে থাকে 1080 1080 ইন্টু 1080 পিক্সেলের, ঠিক আছে? অ্যাড ইমেজের সাইজ কত আপনি যদি গুগলে লেখেন তাহলে আপনি পেয়ে যাবেন। ওকে, ডান। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখি আর কিছু কাজ বাকি আছে কিনা। ওকে, 4 of 4 রিভিউর। ওকে, দেখি জেনারেট ইমেজ উইথ এআই, এটা দরকার নাই। তারপরে প্রাইমারি টেক্সট আপনি কি দিতে চাচ্ছেন? ওকে, ডেমো অ্যাডস, আপনি যে ক্যাপশনটা কি দিতে চাচ্ছেন সেটা চাচ্ছে এখানে আসলে মূলত, যে উপরে আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড কিছু এখানে লেখা দিয়ে দিবেন, যেটা উপরে ক্যাপশনে কাস্টমাররা দেখতে পারবে খুব সহজে। স্টার্ট ডেট, হাই ডিমান্ডেড ফ্রুট। ওকে, এটা দেখবো কি ইরর আসছে, ইরর গুলো সলভ করব। ওকে, এখানে আসি। তারপরে এখানে কি যাচ্ছে, হেডলাইন। আমি যাচ্ছি যে চ্যাট অন মেসেজ, আপনি চাইলে বাংলা লিখে দিতে পারেন যে
বিস্তারিত জানতে মেসেজ করুন অথবা অর্ডার করতে মেসেজ করুন, এই লেখাটা আপনি এখানে দিতে পারেন। ওকে, স্যাড অন মেসেজ থাকুক, আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। এখানে কল টু অ্যাকশন কি, কল টু অ্যাকশন আমরা মেসেজ আছে, আমাদের যদি ওয়েবসাইট থাকতো তাহলে আমরা কি পারতাম, অ্যাপ্লাই নাও অথবা অর্ডার নাও এই বাটনগুলো দিতে পারতাম। এখন আমরা তো চাচ্ছি এটার মাধ্যমে শুধু জাস্ট ফেসবুকে নেওয়ার জন্য। ওকে, সেজন্য সেন্ড মেসেজ দিলাম। তারপরে আমরা কি চাচ্ছি যে ক্রিয়েট টেমপ্লেট দরকার নাই। এখন আপনি এখানে ডিফল্ট এসএমএস সেট করে দিতে পারেন, যেমন কাস্টমার আসবে, আসার সাথে সাথে একটা লেখা দেবে, দেখবে যখন কাস্টমার আমাকে সেন্ড মেসেজে ক্লিক করবে, চ্যাট উইথ মেসেজে ক্লিক করবে, তখন কাস্টমারের সামনে কি আসবে, এই কোশ্চেন আসবে একটা। তো আপনি চাইলে আপনার মতো করে কোশ্চেন এগুলো এখানে তৈরি করে দেবেন, যে কোশ্চেনটা কি আপনি এখানে দিতে পারেন, আমি প্রোডাক্টটি কিনতে চাই। কাস্টমার তাহলে প্রোডাক্টটি কিনতে চাই লেখায় ক্লিক করে দিলে তারপর আপনি অটোমেটিকলি চাচ্ছেন একটা এসএমএস চলে যাবে তার কাছে, তাই না? তাহলে আপনি কি করে এখানে একটা আপনার বিস্তারিত লিখে দেবেন যে প্রোডাক্টটি কিনতে চাইলে এই ইনফরমেশনগুলো দেন, এবং অথবা আপনি আরো কিছু এখান থেকে কোশ্চেন যুক্ত করে দিতে পারেন, যে কাস্টমার জানতে চায় প্রাইস কত। তারপর প্রাইস জানতে চাইলে সে এই প্রাইস বাটনে ক্লিক করলে কাস্টমার, আপনি চাচ্ছেন যে অটোমেশন ভাবে আরেকটা এসএমএস কাস্টমার কাছে যাক প্রাইস, প্রোডাক্ট প্রাইসটা। তো আপনি এখানে লিখে দিলেন প্রোডাক্ট প্রাইস 600। তখন কাস্টমার যখন ক্লিক করবে যে প্রাইস জানতে চাই, তখন অটোমেটিক ভাবে প্রোডাক্টের প্রাইস 600 টাকা এটা কাস্টমার কাছে চলে যাবে। ঠিক আছে, আপনি লাইনে থাকেন বা না থাকেন, এই সিস্টেমটা করে দিলে আপনার জন্য খুবই সুন্দর হবে। ওকে, দেন সেভ দিবেন। ওকে, সেভ। তারপরে নিচে আসি, ইউআর পার একটা দেওয়ার দরকার নাই। ওকে, দেন দেখি। ওকে, এখানে প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তারপর আমাদের প্রিভিউতে আসি। প্রিভিউতে আসলে দেখি এখানে আমাদের প্রিভিউটা কিরকম আসে। আমরা এখানে দেখতে পারবো যে আমাদের কাস্টমারের সামনে আসলে অ্যাডটা কিভাবে শো হবে। যদি এখানে দুইটা রং ইরোর দেখাচ্ছে, এটা কি দেখাচ্ছে আমরা সলভ করবো ইনশাল্লাহ। যখন পাবলিশ করবো তখন দেখতে পাবো আমাদের ইরোর গুলো আসতেছে। ওকে, এটা আছে আগে বলেছি যে ডেমো ক্লাস আমি দিচ্ছি, এখানে লেখা এটা আছে প্রাইমারি টেক্সটের ভিতরে আপনি বড় একটা লেখা দিবেন আপনার প্রোডাক্ট রিলেটেড। এটা হচ্ছে কাস্টমারের সামনে যাবে ফেসবুক ফিড। আমরা যখন এখানে স্ক্রল করি আমাদের প্রোফাইলের ভিতরে, এইটা হচ্ছে ফেসবুক ফিড। আসুক, ও হোমের ভিতরে যখন আমরা আসি, এইটা হচ্ছে ফেসবুক ফিড। এখানে আমার অ্যাডগুলো শো করবে, এটা ফিড। ঠিক আছে, এটাকে বলা ফিড, এটা আমাদের অ্যাডসগুলো এখানে আসবে। ওকে, তারপর কোথায় যাবে, এটা হচ্ছে যে ফেসবুক ফিড, ফেসবুক ফিড এইভাবে যাবে মানুষের সামনে। তারপরে আছে যে ইনস্টাগ্রামে যাবে, যদি ইনস্টাগ্রাম আপনি অ্যাড করেন ইনস্টাগ্রামে ফিডে যাবে, রিলসে যাবে, তারপরে মেসেঞ্জারে যাবে। আপনি চাইলে এখান থেকে এগুলো দেখতে পারবেন। ওকে, দেন আমি ব্যাগে আসি। এখন আমি এটা পাবলিশ করে দিই, দেখি আমার কিছু ইরোর আছে। নেক্সট পাবলিশ, দেখি কি ইরোরটা আসে আমার এখানে। পাবলিশ করে দিলাম, করে দেওয়ার পরে ওকে দেখি কি আসে। পাবলিশিং অন অফ 3। ওকে, মাল্টিপল আইটেম নট বি পাবলিশ। ওকে, ভিউ ডিটেলসে যদি যাই যে আমার আসলে স্পেসিফিক কোথা থেকে ইরোরটা আসতেছে। ওকে, দেখি দেখি ডান দেই, ডান দিলে কি আসে। ওকে, ওকে, ইউ অ্যাড অন ট্রেলওয়ে থ্রু প্লেসমেন্ট ইরোর, এখানে স্টার্ট ডেট। ওকে, ইরোরটা এখানে আসছে মনে হয়, হাই। আমাদেরকে ডেটস ইরোর গুলো দেখতে হবে, আসলে কি ইরোর আসছে, আমাদেরকে কোথায় চেঞ্জ করতে বলতেছে, এইগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তাহলেই না আমরা এক্সপার্ট। আমরা কোনো সমস্যার সম্মুখীন হলে যে ইরোডটা আসবে আমাদের সামনে, সেম ইরোডটা আমরা কপি করব। কপি করে নিয়ে ইউটিউবে সার্চ করব যে আসলে ইরোডটা আমাকে কি বলেছে, ইরোডটা আমাকে কি জানতে চেয়েছে। ওকে, দেখি এটা ফোর। ওকে, অল এরর্স হ্যাভ বিন সলভ, দেখি সলভ হয়েছে কিনা। রিসেট স্টার্টেড টুডে। ওকে, yesterday for high demanded fruit is in the past yesterday। ওকে, এখান থেকে আমাদের কোথায় সমস্যা, দুইটা স্টার্ট ডেট কে দেখি, দেখি এখান থেকে
এখানে একটা এরর আছে তাই না, দিস set will not be for 24 hour the delivery results. Okay, 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 okay. The next আমাদের আবার কোথায় এরর দেখায়, then publish. ওকে, আবার এরর আসবে আশা করি, রিভিউ অর এরর। ওকে, ভিউ ডিটেলস। ওকে, রিভিউ প্রবলেম। ওকে, নো প্রবলেম। দেখি এখান থেকে দেন আবার কি করা যায়। ওকে, অ্যাডসেটে আসি আমরা, অ্যাডসেট থেকে দেখি কিছু আমাদের এরর এখানে কোথায়। এখান থেকে আমরা 3 জুলাই তো, ওকে 3 জুলাই, এবং এন্ড ডেট আমরা যাচ্ছি যে, ওখানে তো ডলার বাজেট ছিলাম 10, এখান থেকে 12 দিয়ে দিলাম দেখি। ওকে, অল এরর সলভ। ওকে, অডিয়েন্স, এটা তো সেভ অডিয়েন্স দেওয়া আছে অলরেডি। দেন দেখি এখানে নেক্সট নেক্সট দিলে হবে না, যদি এখানে আর একটা প্রবলেম আছে। এই পেজে আর আমাদের কোনো প্রবলেম নাই, দেখি আর সাইডে আমাদের আর কোনো প্রবলেম নাই এখানে, এগুলো অলরেডি সলভ হয়েছে। এখানে আমাদের একটা প্রবলেম আছে, কোথায় জানি দেখি। সেটা হচ্ছে দেখি, আমাদের প্রবলেমটা খুঁজে বের করতে হবে আগে, তারপরে সমাধান করতে হবে। ওকে, আমি আরেকটা এআই এর হেল্প নিতে পারি, যেমন আপনারাও এআই এর হেল্প নেবেন, যেমন চ্যাট জিপিটি। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনারা যে কোনো সমস্যার সম্মুখীন হলে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করবেন, ও অ্যান্সার দিয়ে দেবে। ওকে, আমি এটা লিখি চ্যাট জিপিটি, দেখি আমাকে কিছু অ্যান্সার করে কিনা। ওকে, লেখলাম ইরোডটা। আমি তো ইংলিশ বুঝি না তাই না, আপনি বিষয়টা হচ্ছে আপনি যেহেতু বাঙালি, অবশ্যই বাংলা স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন এ তো আমাকে ইংলিশ অ্যান্সার করতেছে। এখন আমি যদি বলি যে বাংলা লেখো, PANG বাংলা, দেখি লিখতেছে গেট। ওকে, বাংলা লেখো, PANG বাংলা লেখো। ও এখন বাংলা লিখবে, আপনি বাংলা লেখে বুঝতে পারছি। এইটা অ্যান্সার করো। এ বাংলা, বাংলা, বাংলা অ্যান্সার করো। সবুজের জন্য একটু উচ্চতা চাহিদা, এখানে ও আমাদের কোথায় সমস্যা হয়েছে এগুলো বলে দিবে, ঠিক আছে। এ খুব সুন্দর মতো আমাদেরকে একটা রেজাল্ট দিয়ে দেবে, যে কোনো সমস্যা ফিল করলে এরে জিজ্ঞাসা করবেন। এ একজন অল টাইম আপনাকে সাপোর্টার, মেন্টর হিসেবে নিতে পারেন এই চ্যাট জিপিটি কে। যে কোনো সমস্যা ফিল করলে এরা জিজ্ঞাসা করবেন। ওকে, ওকে, ঠিক আছে, খুব সুন্দর কিন্তু এ আমাদেরকে রিপ্লাই দিচ্ছে। আমরা যদি অ্যাড ম্যানেজারে চলে যাই দেখি আমাদেরকে কি কি বলতে আছে, বাজেটটা এবং আমাদের। ওকে, আমরা একটু বাজেট প্লাস ডেট, এন্ড ডেট এবং স্টার্ট ডেটটা একটু চেঞ্জ করে দেখি, আমাদের এখানেই প্রবলেম মূলত। ওকে, 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 নিচে আসি, নিচে আসি। ওকে, দেখি। ওকে, আমরা স্টার্ট ডেট দিতে চাচ্ছি, বরং 4 থাকবে স্টার্ট ডেট। আপডেট দিলাম, 12 জনে শেষ হবে। ওকে, ওকে, ইরোর চলে গিয়েও আবার চলে আসছে। ওকে, প্লেসমেন্ট, দেখি এখানে।
আমি চাইলে সহজে একটা অ্যাড দিয়ে আপনাকে দেখাতে পারতাম, বাট আমি চাচ্ছি যে বিভিন্ন প্রবলেম ফেস করি এবং আপনি প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন এটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এবং আমি চাইলে খুব ইজিলি ভাবে আপনাদেরকে একটা অ্যাডস দিয়ে দেখাতে পারতাম, তাই না? এখন দেখেন আমি কি ঘোরাঘুরিটা করতেছি যে কোথায় সমস্যা বের করতে হবে। আমি যাচ্ছি ডেইলি বাজেট $2 থাকুক, ওকে $2 বাজেট, ওকে বাজেট আমি কমাই দিই, বাজেট কমাই দেখি, বাজেট $1 থাকবে, ডেইলি বাজেট $1 এবং এটা স্টার্ট ডেট এখান থেকে এইটা আনটিক করে দিই। ওকে, ওকে আনটিক করে দিই। এবার আর আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখানে বাজেট $2 দিলেও সমস্যা নেই, ওই টিক মার্কটার কারণে আমাদের একটু প্রবলেম হয়েছিল। ওকে, $2 দিলাম, নেক্সট, নেক্সট। আবার দেখি দেখি দেখি, ওকে ওকে দেখি, পাবলিশ, ওই ইউরো আসবে আবার, পাবলিশ। ওকে দেখি দেখি ইউরোর একটা আসবে আসবে। এই তো পাবলিশ হয়ে গেছে, মাল্টিপল আইটেম পাবলিশ। ওকে, আমাদের অলরেডি আমাদের যে ক্যাম্পেইনটা করেছি এটা পাবলিশ হয়ে গেছে। যেহেতু আমি ক্যাম্পেইনটি পাবলিশ করতে চাচ্ছি না, আমি এটা প্রথমে আপনার এখানে ইন রিভিউ তো থাকবে, ইন রিভিউ থেকে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এই একটা রেজাল্ট দিবে যে আপনার অ্যাডসটি পাবলিশ অলরেডি হয়ে গেছে। ওকে, সকলকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা আগে পিক্সেল দেখব, পিক্সেলের পরে কিভাবে আমরা আমাদের সেলস ক্যাম্পেইন করতে পারি আমরা সেটা দেখব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।